আসসালামু আলাইকুম। পীরের বাড়ি ভক্তের কাবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে অভিনন্দন, এবং সেই সাথে অভিনন্দন জানাই আমাদের একটি নতুন সংগঠন হয়েছে চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। এ বিষয়ে পরে আলোচনা করব, চলে আসি মূল আলোচনায়। আজকের আলোচনার বিষয় মারিফতের সালাত কি এবং কায়েমি সালাত উত্তম নাকি দায়েমি সালাত উত্তম, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো প্রথমে চলে আসবো মারিফতের সালাত কি। দায়মি সালাত হচ্ছে মারিফতের সালাত, অর্থাৎ সর্বক্ষণিক মুর্শিদের ধ্যানে থাকাই হচ্ছে দায়মি সালাত। শুধু তাই নয়, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সময়ের কর্ম সময়ে যথাযথভাবে সম্পূর্ণ হওয়ার নামই হচ্ছে সালাত। অর্থাৎ তোমার সামনে যে কাজ রয়েছে সেই কাজের সাথে সাথে মুর্শিদের ধ্যান করাও বা মুর্শিদের ধ্যানে যে থাকে এটাকেই মারিফতের সালাত বলা হয়। সুতরাং সিস্টেম জানলেই প্রতিটি কাজই সালাত বলে গণ্য হবে, অর্থাৎ তথ্যজ্ঞানী আশেকের প্রতিটি কাজই হচ্ছে সালাত বলে গণ্য হবে, বা প্রত্যেকটি কাজই সালাতেই গণ্য হয়। এবার চলে আসি কায়েমি সালাত উত্তম নাকি দায়েমি সালাত উত্তম। তার আগে আমি যে কথাটি বলতে চেয়েছিলাম সে কথাটি বলবো। আমাদের একটি নতুন সংগঠন চালু হয়েছে, চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এখানে সদস্য হতে পারবেন, এবং এখানে প্রত্যেকটা কর্মই হবে সুফির ভাবধারার উপরে, মিলাদ মাহফিল, সামা কাওয়ালি এবং তথ্যজ্ঞান আলোচনা। এখানে আপনি এটা ইলমে তাসওয়ুফের শিক্ষা প্রতিষ্ঠানও বলতে পারেন। এখানে মাসিকভাবে মিলাদ মাহফিল এবং তথ্য আলোচনা হবে, ভক্তদেরকে আদব কায়দা শেখানো হবে। বিভিন্ন কর্ম আছে, যারা সদস্য হতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, করে আপনারা সদস্য ফর্ম গ্রহণ করবেন। তো যা হোক, চলে আসি মূল আলোচনায়। কায়েমি সালাত উত্তম নাকি দায়েমি সালাত উত্তম। নিঃসন্দেহে কায়েমি সালাত হতে দায়েমি সালাত উত্তম। কায়েমি সালাত বলতে ওয়াক্তীয় সালাতকেই বোঝানো হয়েছে বা বোঝানো হয়। 5 ওয়াক্ত যে আমরা নামাজ পড়ি এটাকেই আমরা কায়েমি সালাত বলে থাকি বা আমরা সবাই জানি। আর দায়েমি সালাত বা সালাতে দায়েম হলো সর্বক্ষণিক সালাত। পূর্বে যে আলোচনাটা করলাম, দায়েম অর্থ অবিরাম, অবিচ্ছিন্ন, বিরতিহীন, অর্থাৎ এই সালাতের কোনো বিরতি নাই। দায়েমি সালাত অর্থ আল্লাহ ও তার রাসূলকে অবিরাম বিচ্ছিন্ন স্মরণে দ্বারা তাদের সাথে সংযোগ স্থাপন করা। প্রতিটি কর্মে, প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে, প্রতিটি মুহূর্তে স্মরণ প্রক্রিয়া চালিয়ে যাওয়াই দায়েমি সালাত। এই সালাতের জন্য প্রয়োজন বর্জক, আর তরিকতে মুর্শিদকেই বর্জক বলা হয়। বর্জক ঠিক থাকলে প্রতিটি কাজই দায়েমি সালাত বলে গণ্য হবে। এমনকি ওয়াক্তীয় সালাতের দায়েমি সালাতের মধ্যে চলে আসবে। সুতরাং সর্বদাই মুর্শিদের ধ্যানে থাকাই নামই হচ্ছে দায়েমি সালাত। আশা করি আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই নিজ নিজ মুর্শিদের কাছ থেকে জেনে নেবেন। আর যারা এখনও আহলে বায়াতে অংশগ্রহণ করেন নাই, যারা এখনও মুর্শিদ ধরেন নাই, আমি তাদেরকে রিকোয়েস্ট করে বলবো, অবশ্যই আপনার যেখানে ভালো লাগে সেখানে হাত দিয়ে আপনি ওলিয়া উলিয়া রাসূলের অনুকরণ করবেন, তাহলে আমরা নাজাত পাবো, এটা আমরা আশাবাদী। তো যা হোক, তথ্যজ্ঞানী কামেলের কাছে হাত দিয়ে বায়াত হয়ে আপনারা সঠিক দিনের পথে আসেন, এটাই আমাদের কামনা। আপনারা আল্লাহ এবং রাসূলের, আল্লাহর ওলিদের পক্ষে আসেন। আমরা সবাই এক হয়ে আমরা যেন এই আহলে সুন্নাতকে জাগৃত করতে পারি, ইলমে তাসওয়ুফের শিক্ষা যেন ঘরে ঘরে প্রতিষ্ঠিত করতে পারি, ইলমে হাকিকতের জ্ঞান, ইলমে তাসওয়ুফ, সুফিবাদের জ্ঞান যেন আমাদের সবার ভিতরে চলে আসে। এই কামনা করেই আজকের মতো আলোচনা সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত বিশ্ব মানবতার।